আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। চারুকলার বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা সন 1433 বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ আয়োজন করেছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। মঙ্গলবার 14 এপ্রিল সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলামের নেতৃত্বাধীন চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। পরে শাহবাগ থানায় সামনে থেকে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দেয়াল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে 9টা 3 মিনিটের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শুরু হয়। এরপর ঠিক 3 মিনিট পরেই বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এছাড়াও অংশ নিয়েছে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্টগণ। শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় পুরো এলাকায় এক আনন্দঘন জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেটে থেকে বের হয়ে শাহবাগ থানার সামনে দিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য টিএসসি হয়ে দেয়াল চত্বরে প্রদক্ষিণ করে। এরপর বাংলা একাডেমির সামনে দিয়ে ঘুরে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়। নিরাপত্তার স্বার্থে এবারের উৎসবে বিশ্ববিদ্যালয় এলাকায় মাস্ক ও মুখোশ পরা নিষিদ্ধ থাকায় অংশগ্রহণকারীরা চারুকলার তৈরি মুখোশগুলো হাতে নিয়ে প্রদর্শন করেন। এবারের শোভাযাত্রায় বাংলার লোক ঐতিহ্য এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি মেলবন্ধনের 5টি প্রধান মোটিভ ও প্রতীক তুলে ধরা হয়েছে। এর মধ্যে মোরগ প্রতীকটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল। দীর্ঘ 1.5 দশকের ও বেশি সময় পর দেশে গণতন্ত্রের নবযাত্রাকে স্বাগত জানাতে মোরগ নতুন করে ভোর জাগরণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।